আমাদের সমাজে আমাদের বাচ্চা কাচ্চাদের মাদ্রাসায় দেওয়ার ব্যাপারে অনেক গার্জিয়ান একটু কোপমণ্ডকতা করে, হীনমন্যতা। মানুষ মনে করে মাদ্রাসায় পড়বে, খাবে কিসে, কি জব করবে, এর ইনকামের সোর্স কি হবে। চিন্তা করেন প্রিয় ভাই, আপনাকে যদি আমি বলি ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্র যারা রয়েছে সঠিকভাবে তারা গার্জিয়ান তদারকি পেয়েছে, ভালো একটা পড়াশোনার একটা সুন্দর পরিবেশ পেয়েছে, কমফোর্টেবল একটা পরিবেশ, খুব সুন্দর একটা সিচুয়েশন পেয়েছে। এই মাদ্রাসার ছাত্রটা কিন্তু দেখবেন অত্যন্ত ট্যালেন্ট এবং সুন্দর একটা সামাজিকতা, সুন্দর একটা দেশপ্রেম তার ভিতরে লালিত, তাতে তার ইহকাল চমৎকার হয়ে যায়। আপনি দেখবেন যে মাদ্রাসার শিক্ষায় যারা শিক্ষিত তারা কেউ বেকার নেই, ইনশাল্লাহ ভালো ভালো অবস্থানে রয়েছে। তার মসজিদের ইমাম হলেও প্রবলেম নেই, ইমাম কত সুন্দর একটা প্লেস, খুব হায়ার একটা প্লেস এটা। ইমাম সাহেব কত সম্মানী একজন ব্যক্তি, মুয়াজ্জিন হতে পারে মসজিদের, কত সুন্দর একটা তার অবস্থান, যে তার আজানে সকলে আসতেছে, তার আজানে সকলে ইফতার করতেছে, তার ইকামতে সকলে নামাজে শরিক হচ্ছে। ইমাম সাহেবের পিছনে সকল মানুষ, অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিরা, অনেক বড় অফিসাররা ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করছেন। আমাদের ইনশাল্লাহ বিভিন্ন সেক্টর রয়েছে, অফিস আদালত, সরকারি বেসরকারি, সকল জায়গায় আলেমরা তাদের অবদান রাখতে পারতেছে। আপনি চিন্তা করেন আলেমরা কত সুন্দর জীবনযাপন তারা করছে, মসজিদে হায়ার বেতন এবং তাদের সম্মান ইজ্জত অনেক বেশি। মানুষ দেখলে তাদেরকে ভালো ব্যবহার করতেছে, তাদের সম্পর্কে মানুষ ভালো একটা আইডিয়া করে, যারা অনেক সহজ, অত্যন্ত সরল এবং খুব সলিড মানুষ, পিওর মানুষ, এদের মাঝে কোনো করাপশন নেই, এরা একেবারে করাপশন ফ্রি মানুষ, তাদের আচার আচরণ কত নম্রভদ্র। এর চেয়ে আপনি কি চান বলেন? আমাদের অফিস আদালতগুলোতেও চাকরির সুযোগ রয়েছে, আলিয়া মাদ্রাসারও সরকারি সার্টিফিকেট রয়েছে, সে বিসিএস পরীক্ষা দিতে পারবে, সরকারি যে কোনো জব সেক্টরে পরীক্ষা দিতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কমি ব্যাকগ্রাউন্ড থেকে যে সার্টিফিকেট রয়েছে ইনশাআল্লাহ, এটা নিয়েও আমাদের শিক্ষাবিদরা গবেষণা করছেন ইনশাআল্লাহ। তারাও যেন সরকারি চাকরিগুলোর অ্যাপ্লিকেশন তারা করতে পারে, যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিসিএস পরীক্ষাও যেন তারা দিতে পারে। এই ব্যাপারে অনেক গবেষণা ইনশাআল্লাহ চলছে। আশা করছি অচিরেই কওমি মাদ্রাসার ছাত্ররাও এখানে ইনশাআল্লাহ সুযোগ পাবে, যে কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশনের সুযোগ সে পাবে। এবং আমাদের ফ্রিল্যান্সিং জগতেও আমাদের কওমি আলিয়া মাদ্রাসার অনেক ছাত্র রয়েছে। আপনি এটা একটু খেয়াল করলেই, গবেষণা করলেই, খোঁজখবর নিলে দেখতে পারবেন যে মাদ্রাসার ছাত্ররা কোনো অংশে কম নয়, বরং তারা অনেক সুন্দর জীবনযাপন তারা করছে ইনশাআল্লাহ। আশা করি যে আপনারা যারা মাদ্রাসার ছাত্রদের নিয়ে ভাবেন যারা কি খাবে, কি চাকরি করবে, পরের দিকে তাকিয়ে থাকবে নো, এরা অনেক সম্মানী জীবনযাপন ইনশাআল্লাহ করছে। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, অনেক আলেম রয়েছে যারা অনেক সুন্দর জীবনযাপন তারা করছে। কিছু সংখ্যক এটা স্কুলে পড়াশোনার কি নাই, অবশ্যই রয়েছে, যারা পড়াশোনা করেন না তাদের কি নেই, অবশ্যই রয়েছে। এই জন্য একটু অবস্থা ভেদে একটু তারতম্য হতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে মাদ্রাসার শিক্ষাটাকে আপনি দূরে ঠেলে দিবেন, এটার কোনো ভবিষ্যৎ নেই। অবশ্য এবং ভালো ভবিষ্যৎ রয়েছে, অনেক ভালো একটা ব্রাইট একটা ফিউচার রয়েছে ইনশাআল্লাহ। মাদ্রাসার ছেলেপেলেরা যেমন ইংলিশেও চমৎকার বলতে পারে, বাংলা বলতে পারে, অ্যারাবিকের লাইনেও অত্যন্ত খুব পারফেক্ট হয়ে থাকে, তারা অত্যন্ত এক্সপার্ট তারা হয়ে থাকে। আপনি জানবেন যে মাদ্রাসার ছেলেরা যত সুন্দর করে ইংলিশ বলতে পারে, অত সুন্দর করে অন্য একাডেমিক সিস্টেমে আপনি পাবেন না, যে কত সুন্দর করে ইংলিশের উচ্চারণগুলো তারা করে থাকে। এই জন্য ইনশাআল্লাহ আমি আশা করছি যে আমরা মাদ্রাসার ব্যাপারে নেগেটিভ সেন্স, আমাদের যে একটা নেগেটিভ সেন্স রয়েছে, এটাকে আমরা চেঞ্জ করে পজিটিভ সেন্স এখানে ইনশাআল্লাহ আমরা দাঁড় করাবো। দেখবেন যে আপনার ছেলে, আপনার প্রতিবেশীর একটা ব্রাইট একটা ফিউচার আপনার জন্য ওয়েট করছে ইনশাআল্লাহ।